ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের জন্য একটা ধামাকা ধামাকা জিএ এর ক্লাস বা রিজনিং এর ক্লাস নিয়ে চলে এসেছি। যে ক্লাসে আমাদের কিন্তু আজকে মানে এই ক্লাসটা এর আগের ক্লাসগুলো করেছো কি জানি না, বাট এই ক্লাসটা একটু অন্য টাইপের ক্লাস আছে, অন্য টাইপের কোশ্চেন গুলো আছে। এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং 10 নম্বর যে প্রবলেমটা আছে না, 10 নম্বর যে কোশ্চেনটা আছে আমাদের আজকে হচ্ছে 4 নম্বর পার্ট। এই 4 নম্বর পার্টে আজকে আমাদের 10 নম্বর যে কোশ্চেনটা আছে রক্তের সম্পর্কে কোশ্চেন আছে। তো সেই রক্তের সম্পর্কে আমাদের যে কোশ্চেনটা দেন পুরো কনসেপ্টটা এখানে ক্লিয়ার করে দেবো। মানে ধরে নাও যে কি যেরকম টাইপের প্রশ্ন হয় সমস্ত কনসেপ্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্রথমটা আজকের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এগুলো সমস্ত অফিসিয়াল পেপার থেকে কিন্তু আমাদের ওই কপি আমাদের বলতে পারো যে কি ওই ট্রান্সলেট করে বাংলাতে ট্রান্সলেট করে কিন্তু করাচ্ছি। আর যে শেষ কোশ্চেনটা নিয়েছি সেটা কিন্তু আমার তরফ থেকে নিয়েছি। এইরকম টাইপের প্রশ্ন যদি চলে আসে যাতে তোমরা পারো, ভয় না খাও, ঠিক আছে? তো দেখো অনেকেই ক্লাস করছো, শেয়ার করছো না, অনেকে ক্লাস করছো লাইক অন্তত করতে পারছো না। একটা তো কমেন্ট, একটা লাইক, শেয়ার তো দূরের কথা, একটা লাইকও করতে পারছো না তোমরা, ঠিক আছে? যাই হোক, যারা করছে তাদের জন্য তো আমি ক্লাসটা নিয়ে আসবো। খুব কষ্ট লাগে এই ক্লাসগুলো কন্ডাক্ট করতে, তৈরি করতে, বাট তোমরা সেই কষ্টের মানে তোমাদেরকে তো কোনো কিছু লাগছে না। একটা লাইক এবং একটা কমেন্ট করতে গিয়ে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট যাই হোক, যারা করছো তাদের জন্য তো ক্লাসটা আমাকে কন্টিনিউ আনতেই হবে, আর আনবোই আমি। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটুখানি এতটুকু কাজ যেটুকুটা তোমাদের দিতে পারবে তোমরা, তোমাদের বিশাল কোনো কিছু নয়, যেটুকুটা দিলে আমরা একটু মোটিভেট হব। ক্লাসটা দেখলে, কমেন্ট দেখলে, লাইক দেখলে ভালো লাগে, আর কিছুই নাই। তো এগুলো একটু করে নিবে, বিশাল কোনো কিছু লাগবে না তোমার। তো চলো, আমাদের আজকে যে কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি দৌড় প্রতিযোগিতায় 10 নম্বর কোশ্চেনটা কেউ ছাড়বে না, 10 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? ভালো করে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। একটা দৌড় প্রতিযোগিতায় এক খেলোয়াড়ের স্থান ওপর স্থান থেকে 14তম, ওপর স্থান থেকে 14তম, আমাদের কি বলছে আর নিচ থেকে 13তম। তাহলে আমাদের বলছে যে মোট কতজন খেলছে। তাহলে এই টাইপের প্রশ্ন হলে কি করব, যত তম আছে সবকটাকে যোগ করে দিব, -1 করে দিব। তাহলে আমাদের এটা হচ্ছে 27 - 1 সমান সমান হচ্ছে 26। কেন করলাম -1? কারণ হচ্ছে যে আমাদের এই যে 14তম এবং হচ্ছে 13তম এটা কিন্তু একজনই ব্যক্তি, তো আমি একবার কাউন্ট করব, তাই দুবার কাউন্ট করে নিয়েছি, তো একবার বিয়োগ করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন সি, যেটা হচ্ছে যে কি 26। দুইটা দেখো একটি নির্দিষ্ট, এটা দারুণ বললাম না। আজকে ক্লাসটা খুব সুন্দর ক্লাস আছে, কেউ মিস করবে না। দেখো অন্য টাইপের প্রশ্ন, দেখো যখনই আমাদের এইরকম দিয়ে দিবে এই যে আর্ট সমান সমান আর একটা আমাদের ওয়ার্ডস দিয়েছে, এরকম ওয়ার্ডস দিয়ে যদি দেয়, তখন আমরা কিভাবে লিখবো বলো তো? আমরা লিখবো এইভাবে, এই যে আর্থ, আর্থ মানে পৃথিবী, তো এইভাবে লিখবো। তার নিচে যেটা কোড লেখা হচ্ছে এটাকে এইভাবে লেখা হচ্ছে, এটা যখন সংখ্যা থাকবে সমান দিয়ে লিখবো। কিন্তু যদি আমাদের লেটার আমাদের ওয়ার্ডস দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু নিচে উপর করে লিখবো, মানে এটা এ ই তারপরে আছে আর তারপরে এইচ টি। তো আমরা কি ফলো করছি দেখো, আমাদের মিডিল কার্ড যেটা, মিডিল কার্ডটা সেম থেকে এসে, কিন্তু আগে যে দুটো আছে আর পরে যে দুটো আছে সেটা কিন্তু আমাদের আমাদের স্থানগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা এখানে চলে আসে, এটা এখানে চলে আসে, এটা এখানে চলে আসে, এটা এখানে। সেম ক্ষেত্রে ডান্সের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তাহলে সেই রকমটাই আসছে। তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে হার্ট, এইচ ই এ আর টি, হার্ট। তাহলে হার্টটা আমরা কি করব, প্রথমে মিডিলে এ কে রেখে দিব, জাস্ট এটাকে আমরা ইন্টারচেঞ্জ করব। তাহলে আমাদের কি হয়ে যাবে, আগে ই আর পরে হবে এইচ। তারপরে এই দুটোর মধ্যে অল্টারনেট করব, মানে চেঞ্জ করব, যাই হোক। তো চেঞ্জ করব, তো আমরা এটা কি হয়ে যাবে, আমাদের প্রথমে টি হয়ে যাবে, তারপরে আর হয়ে যাবে। তাহলে এটা হবে ই এইচ এ টি আর। এটা হবে আমাদের অপশন ডি। ই দিয়ে শুরু একটাই আছে, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, একদম সঠিক অ্যান্সার। তো এই টাইপের প্রশ্ন আসলে তোমরা কিন্তু এবার একদম ধুলির সাথে উড়িয়ে দিবে। একদম কিরণ স্যারের কাছে পড়েছো এই প্রবলেমটা। দেখো কি বললাম, আজকের প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, অন্য ধরনের প্রশ্ন। এখানে বলছে প্রোডিউসিং, পি আর ও ডি ইউ সি আই এন জি, প্রোডিউসিং। বলছে যে ইংরেজি বর্ণমালা বা আলফাবেটিক্যালি অর্ডারে অনুযায়ী যদি সাজাই তবে অক্ষরগুলো অবস্থান, অক্ষর অবস্থান, অবস্থান মানে এই টাইপের প্রশ্ন। কিন্তু এটা হচ্ছে যে তোমাদের ওই স্যাম্পল পেপার থেকে নেওয়া। এখানে বলছে যে আমরা যদি এবিসিডি করে লিখি, এবিসিডি করে লিখি, তাহলে এদের পজিশনটা চেঞ্জ হবে না, এদের পজিশনটা ওইখানেই থাকবে, এটাই বলতে চাইছে। তাহলে আমরা যদি এইটাকে দেখো, এই জিনিসটাকে যদি আমি আমাদের আলফাবেটিক্যালি আমরা যদি বর্ণমালা যেগুলো আছে আমাদের, লেটার আছে যেগুলো আমাদের 26টা, সেগুলো যদি পরপর লিখি তাহলে আগে কি রকম পাবো দেখে নাও। আগে পাবো ডি, তাই তো? এইরকম ভাবে লিখতে হবে। আগে সরি, আগে কি পাবো, সি পাবো। বুঝতে পেরেছো তো? আগে সি পাবো, তারপরে ডি পাবো, এরকম করে করে কিন্তু লিখতে হবে। তার জন্য আমরাকে কিন্তু বারবার বলছি, যখন এরকম টাইপের প্রশ্ন আসবে আমরা আগে এগুলো লিখে নিব, যে এ, তারপরে বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম।
এম, এন ও পি কিউ আর এস টি টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে লিখে নেবো। এবার লিখে নেওয়ার পরে এবার দেখো ভালো করে বুঝো, প্রথমে আমাদের কি আছে এখানে, দেখো এটা অন্য কালি নিয়ে দিই, সব থেকে বেটার হবে, ভালো করে বুঝো, এই জায়গাটা ভালো করে বোঝার আছে এই প্রশ্নটা। দেখো প্রথমে আমাদের কি নিতে হবে, সি নিতে হবে। প্রথম এই যে অর্ডার অনুসারে এটাকে যদি আমরা চেঞ্জ করি, মানে অর্ডার অনুসারে প্রথমে সি আসবে, তারপরে আমাদের ডি আসবে, তাই তো। তারপরে আমাদের কি আছে এখানে, তারপরে আছে প্রডিউসিং, তারপরে আই আছে, ভালো করে বোঝো। এইবার ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা এরকম করে সাজাই, এরকম করে যদি এগুলোকে এক একটার পর একটা করে সাজাই, তাহলে আমাদের যে যার পজিশনে কে কতটা পজিশনে আমাদের থাকবে, বুঝতে পেরেছো তো। আমাদের পজিশন গুলো চেঞ্জ হবে না, পজিশন গুলো সেম টু সেমই থাকবে, এরকম কতগুলো আমাদের আছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কিরকম, ধরো আমি একটা অন্য একটা প্রশ্ন দিয়ে দিই, ধরো ধরো স্মার্ট নিলাম, তোমাদের ভালো করে বুঝাই ব্যাপারটা, তারপর তুমি বুঝতে পারবে। দেখো স্মার্ট আছে তো, তাহলে এখানে যদি আমরা অর্ডার অনুসারে সাজাই, তাহলে আমাদের প্রথমে আসবে এ, তারপরে আসবে এম, তারপরে আসবে আমাদের টি, তারপরে আসবে দেখো প্রথমে টি, সরি আর আছে, তার প্রথমে আর, তারপরে আর, তারপরে হচ্ছে যে কি আমাদের এস, তারপরে হচ্ছে টি, ঠিক তো। এই হচ্ছে আমাদের অর্ডার। এবার আমরা আলফাবেটিক্যালি সাজাবো, ঠিক আছে। এটা হচ্ছে যে আলফাবেটিক্যালি সাজালাম, যে আমাদের এরকম এরকম পজিশন, এরকম এরকম পজিশন আছে, এইটা এরকম ছিল, আর আমরা এটাকে এরকম করে সাজালাম। তাহলে এইখানে সাজাতে গিয়ে দেখো আমাদের যে যার পজিশনে সে পজিশন, সেম পজিশনে কে কে আছে, এটাই বলতে চাইছে প্রশ্ন, ভালো করে বুঝো। এই যে এটা ছিল না, ভালো করে বুঝো, এই যে স্মার্ট যেটা আছে সেটাকে আমি এটাকে আলফাবেটিক্যালি সাজালাম, তাহলে যে যার পজিশনে, মানে এখানে সেকেন্ড পজিশনে এম ছিল, তো এখানেও সেই সেকেন্ড পজিশনে এম আছে, এখানে লাস্ট পজিশনে টি আছে, তাহলে এখানেও লাস্ট পজিশনে টি আছে। তাহলে এরকম দুটো লেটার পেলাম যাতে পজিশন চেঞ্জ হয়নি, ওই জায়গাটাতে থেকেছে, তাহলে এটা হচ্ছে দুই আনসার। সেই রকমই আমরা এরকম ভাবে এটাকে সাজাবো। তাহলে আমাদের যদি আমরা সাজাতে যাই, তাহলে দেখো এখানে কি আছে, পি আর ও ডি ইউ সি আই এন জি, প্রোডিউসিং। তাহলে আমরা যদি এইগুলোকে আলফাবেটিক্যালি সাজাই, তাহলে প্রথমে কি পাবো, প্রথমে সি পাবো, তারপরে ডি পাবো, ঠিক আছে, তারপরে আই পাবো, তারপরে আমরা কি পাবো, আই পাবো, তারপর আমরা এন পাবো, ঠিক তো। তারপর আমরা কি পাবো, তার আগে জি আছে, এগুলো সাজাতে গিয়েই মুশকিল, যাই হোক। প্রথমে আমরা কি পাবো, প্রথমে আমরা সি পাবো, তারপরে ডি পাবো, তারপর আমরা জি পাবো, এই যে জিটা আগে আছে, ঠিক আছে, এটা আছে, এটা আছে। তারপরে দেখো আমরা এরকম করে যে আগে দেখে নিই, সব থেকে বেটার হবে, ঠিক আছে। আই, তারপরে এটা, তারপরে ও, তারপরে এন, তারপরে ও আছে, ঠিক আছে। তারপরে আছে আর কিছু নেই, তারপরে আছে পি আর, পি, এই যে আর আছে আর একটা পি আছে, বাস এই কটাই আছে। তো এই কটাকে আমরা সাজাবো পরপর করে। তাহলে আমাদের প্রথমে এই যে প্রথমে সি আছে, ডি আছে, জি আছে, তারপরে কি আছে, আই আছে, তারপরে আমাদের কি আছে, তারপরে তারপরে দেখো আমাদের কি আছে, চলো একটু ডিস্টারবেন্সের জন্য, চলো, তাহলে আমাদের ছোট ভাগ্নি চলে এসেছিল, যাই হোক, চার্জ দাও, চার্জ দাও তো ফোনটা। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কি আছে দেখো, এভাবে আই হলো, তারপরে আমাদের কি হবে, এন হবে, ঠিক আছে, তারপরে ও হবে, তারপরে হচ্ছে যে কি আমাদের পি হবে, তারপরে হবে আর হবে, তাও তো মিস হয়ে গেল নাকি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3, ও ও ও, 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা কি মিস গেল, ইউ, ইউ আছে তাই না, ইউ আছে, তাহলে পরে আমাদের ইউ হবে। দেখো এই হয়ে গেল ব্যাপার, ব্যাপারটা ভালো করে বোঝো। এইখানে দেখো পি, এখানে কোনো কোনো দেখো সেম পজিশনে কি একটাও আছে, একটাও আছে, একটাও নেই, এখানে সেম পজিশনে। দেখো ব্যাপারটা আমি বোঝাবার চেষ্টা করেছি, ব্যাপারটা বুঝে নাও, ঠিক আছে। সময় লাগলো, সময় লাগবেই তো, তাই না, কারণ এগুলো হচ্ছে একটু অন্য টাইপের প্রশ্ন। তো ব্যাপারটা হচ্ছে যে পজিশনটা যাতে সেম থেকে যায় আলফাবেটিক্যালি, পজিশনটা কি সেম আছে। দেখো কি বলছে, দেখো যদি প্রডিউসিং অক্ষর শব্দের অক্ষরগুলোকে ইংরেজি বর্ণমালায় আমরা অনুসারী সাজাই, তবে অক্ষরগুলো, অক্ষরের যে অবস্থান অপরিত থাকবে, অক্ষরের অবস্থান, অবস্থান দেখো আর কোন পজিশনে ছিল, দুই নম্বর পজিশনে কি আছে, ডি আছে। পি পজিশনে কি ছিল, পি পজিশনে ছিল আমাদের পি ছিল, কিন্তু মানে সি চলে এসেছে। তো এখানে আমরা একটাও পেলাম না, যে যার পজিশন সে তার পজিশনটাকে দখল করেছে। এইখানে স্মার্ট দেখো, স্মার্টে দেখো আমাদের এম ছিল সেকেন্ড পজিশনে, এখানেও সেকেন্ড পজিশন, এখানে টি দেখো লাস্ট পজিশন, তো এখানেও লাস্ট পজিশন। আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো, ব্যাপারটাকে বুঝে নাও, তবে তুমি তোমার নিজের মতন করে নিবে, বুঝেছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাদের একটা এরকম পাচ্ছি না, তাহলে এটা এ আনসার হয়ে যাবে, একটাও এরকম হবে না, একটাও এরকম হবে না যে আমাদের এরকম পাবো, ঠিক আছে। তো খুব সুন্দর একটা প্রবলেম। চলো পরবর্তী নেক্সট প্রবলেম দেখো। এখানে বলছে নিচে দেওয়া সংখ্যা শ্রেণীতে কতগুলো চার আছে, কতগুলো চার আছে যেগুলো ঠিক
পরে একটি করে জোড় সংখ্যা আছে, তাহলে দেখো আমাদের 4-এর পরে এখানে বিজোড়, তো এটা হবে না। এই 4-এর পরে একটা জোড়, তাহলে এইটা একটা হবে, ঠিক আছে। তারপরে এটা একটা হবে, তারপরে দেখো এটা একটা, এটা হবে না, এটা বিজোড় আছে, এটা হবে না। তাহলে এটাও আছে আমাদের বিজোড়, বাস 4 আছে, এটাও একটা আছে, এটাও বিজোড়। তাহলে আর 4 নেই, 4 যতগুলো আছে সব কটা কাউন্ট করে নিয়েছে, তো আমরা কটা পেয়েছি, একটা এবং দুটো পেয়েছি এরকম, যে 4-এর ঠিক পরে আছে একটা জোড় সংখ্যা, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। 5-এরটা দেখো, দেখো নিচের বিকল্পগুলির মধ্যে পঞ্চম আছে যতজন, তাহলে বলছে যে কি আমাদের এরকম ভাবে কোনটা হবে। দেখো ব্যাপারটা হচ্ছে যে এইটা, ঠিক আছে, এটা আর এটা দিয়ে এটাকে আমাদের ফলো করছে একই রকম ভাবে, এইটা এটা একই রকম করে ফলো করছে এই দুটোকে, এই দুটো যেরকম ফলো হচ্ছে এই দুটো সেরকম ফলো হচ্ছে, তাহলে এখানে আর কোন দুটো ফলো হবে, এটাই বলতে চাইছে, আর কিছুই নয়। আমরা যদি দেখি, দেখো আমরা যদি লেটার সিরিজে যাই, লেটার সিরিজে আমরা কোনটা করেছিলাম, আমরা 3-এরটা, দেখো 3-এরটা দেখো, লেটার সিরিজ আমরা লেটার গুলো যেভাবে লিখেছিলাম, তা আমাদের দেখো এইখানে দেখো পি ছিল, তারপরে পরের লাইনে আর ছিল, তাহলে দেখো পি আছে, তারপরে আর কত 2 যোগ করে, এটার সঙ্গে পি এর সঙ্গে 2 যোগ করে আমরা আর পাচ্ছি, বুঝতে পেরেছো তো। তো ব্যাপারটা হচ্ছে এইখানে সিরিজটা আমাদের এরকমই ফলো হচ্ছে, দেখো এর সঙ্গে 2 যোগ করে, দেখো এর সঙ্গে দেখো পি এর সঙ্গে 2 যোগ করলে আমরা পেয়ে যাব কি, আমরা পেয়ে যাব আর, আমরা এ এর সঙ্গে 2 যোগ করলে আমরা পি কি পেয়ে যাব, সি পেয়ে যাব, কারণ কি পি আমাদের আর এ এর মান কত, এ এর তো পজিশন অনুসারে এক ভ্যালু, 1 + 2 মানে 3, ঠিক আছে। এটা কত, পি মানে হচ্ছে 16, 16 দিয়ে হচ্ছে যে কি 18, আর এর পজিশন ভ্যালু হচ্ছে যে কি 18। সেম ভাবে এবার তাহলে আমরা টাইডে যাই, এরকম করে প্রত্যেকটাই ফলো হবে। তা আমরা এখন টি আই ডি ই এটাকে আমরা ফলো করব। তাহলে টি এ হচ্ছে 20, তাই তো, টি হচ্ছে আমাদের 20, তাহলে এর সঙ্গে আমাদের 2 যোগ হয়ে যাবে, তাহলে 2 যোগ করলে হয়ে যাবে আমাদের কি, তাহলে আমাদের 2 যোগ করলে কি হয়ে যাবে, আমাদের 2 যোগ করলে হয়ে যাবে আমাদের 22, আর 22 এ কোন লেটারের স্থানীয় মান, সেটা হচ্ছে যে কি ভি, ভি, তাই তো, ভি। তাহলে আমাদের হয়ে যাবে ভি, একটাই শুরু আছে যেটা হচ্ছে আমাদের বি অপশন, বি, এটা দিয়ে তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ভি কে এফ জি। এটা তুমি দেখে নিবে করে, একদম এটাই অ্যান্সার আসবে, কোন রকম ভয়ের ব্যাপার নেই, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। মানে হচ্ছে যে কি আমাদের বি অপশনটা সঠিক। বলছি না আজকের কোশ্চেন গুলো একটু অন্যরকম আছে, একটু সময় লাগবে, বাট ক্লাসটা পুরোটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পরেরটা দেখো কি বলছে, বলছে নিচের বিকল্পের মধ্যে কোনটি বাকিদের থেকে আলাদা, এটা একটা সহজ প্রশ্ন। দেখো তামা, লোহা, সোনা, এগুলো হচ্ছে সব হচ্ছে বলতে পারো যে মূল মৌল, ঠিক আছে, বা এগুলো এগুলো হচ্ছে যে একদম আলাদা আলাদা করে একটাই পাওয়া যায়। কিন্তু আমরা যদি বলা যেতে পারি যে ইস্পাত বা স্টিল, ঠিক আছে, ডি হচ্ছে একটা সংকর ধাতু, সংকর আমাদের দুটো ধাতু বা তিনটে ধাতু মিলিয়ে আমাদের ইস্পাত তৈরি হয়, ঠিক আছে। আমাদের কিন্তু এগুলো সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু আমাদের ইস্পাত হচ্ছে একটা সংকর ধাতু, তো এটা ডি অপশন হবে। পরবর্তী দেখো, চলো এটা একটা আমাদের বড় বিশাল গুড নিউজ তোমাদের জন্য, মাত্র 49 টাকা দিয়ে, মাত্র 49 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 25টা মক টেস্ট। কটা, 25টা মক টেস্ট, ফুল মক টেস্ট 20টা মক টেস্ট কিন্তু আমাদের দেওয়া আছে, 5টা মক টেস্ট আমরা তৈরি করছি, যেটা হবে সুপার মক টেস্ট। কি বললাম, সুপার মক টেস্ট, সুপার মক টেস্ট। তো এই 25টা, 20টা আর 5টা মক টেস্ট তুমি যদি ভালো করে নিতে পারো, বারবার যদি ভালো করে পড়ো এবং অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তোমাকে আর কেউ আটকাবে না। দারুণ ভাবে একদম কন্ডাক্ট করছে, যেরকম ভাবে কোশ্চেন আসে ঠিক তেমনটাই ভাবে কিন্তু আমরা কিন্তু সেভাবে করে, 49 টাকা কি এমন মূল্য আছে, শুধু তোমাদের দিকে তাকিয়ে যারা আছে আর্মি অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেকেই আছে, অনেক ফ্যামিলি মানে বলতে পারো যে খুব কষ্ট করে পড়াশোনা করছো, তো তোমাদের মতো ছেলেদের জন্য দেখো, তোমরা অনেকেই না বিভিন্ন জায়গায় মক টেস্ট নিয়েছো, বাট আমি রিকোয়েস্ট করবো, যেখানে যা নিয়েছো খুব ভালো কথা, কিন্তু কিরণ স্যারের কাছে যারা পড়ছো বা দেখছো ক্লাস, আমি বলবো যে তোমরা না 49 টাকা, মাত্র 49 টাকা দিয়ে না এই মক টেস্টটা নিয়ে নিও। কিভাবে নিবে, ডাউনলোড করে নিবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, আমাদের যে চ্যানেলের নাম সেই নামেই অ্যাপ্লিকেশনটা আছে, যেটা প্লে স্টোরে পেয়ে যাবে, অ্যাপটা ডাউনলোড করবে, নিউ ইউজারে গিয়ে লগ ইন করবে, তারপরে কিন্তু ওখান থেকে তুমি ব্যাচটা নিয়ে যাবে। অসুবিধা হলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে, আমি বলে দিব। তো এই হচ্ছে ব্যাপার, এত সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, নিয়ে নাও, নিয়ে নাও। চলো, অনেক আমি বারবার বলছি, আবার তুমি অনেক জায়গায় প্র্যাকটিস দিয়েছো, মক টেস্ট দিয়েছো, বাট 49 টাকা দিয়ে নিয়ে নাও, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। দেখো এটা একটা খুব সহজ, বলছে মানুষ হাঁটা, মানুষ হাঁটে বলা যেতে পারে, মানে তাহলে মাছ কি করে, মাছ সাঁতার কাটে, তো সাঁতার কাটা হবে এটা, উড়ে না তো, মাছ তো উড়ে না, মাছ তো দৌড়াই না, মাছ তো আর খাওয়া, খাওয়া তো আলাদা, এখানে হাঁটা চলার ব্যাপারে বলছে। তো বলছে যে কি এটা দেখো সিরিজটা করতে হবে, দেখো 4, 9, 16 আর 25, তাহলে এটা হচ্ছে 2 এর স্কয়ার, এটা হচ্ছে আমাদের 3 এর স্কয়ার, এটা হচ্ছে যে কি আমাদের 4 এর স্কয়ার, এটা হচ্ছে আমাদের 5 এর স্কয়ার, তাহলে এটা হবে 6 এর স্কয়ার অর্থাৎ 36, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক, 36।
9টা দেখো বলছি যদি কোনো সাংকেতিকে আর্মি সমান যদি এটা হয় তাহলে ওই ভাষায় কিং কি হবে? বাহ, খুব সুন্দর একটা প্রবলেম। দেখো আর্মি, আর্মি, আমি কি বললাম যখনই লেটার লেটার এরকম শব্দ শব্দ থাকবে আমাদের তখন আমরা নিচে উপর করে লিখবো, ঠিক আছে? সব থেকে বেটার যে প্রসেস শিখাচ্ছি সে প্রসেস শিখে নাও। দেখো এ থেকে বি আসতে আমাদের এক যোগ হয়েছে, তাই তো? আর এস এর এক যোগ হয়েছে, এরও এক যোগ হয়েছে, বাস এক যোগ হয়েছে। এটাই ট্রেন্ড ফলো করবো, তাহলে কে আই এন জি, তাহলে কে এর জন্য আমাকে এক যোগ হবে, ঠিক আছে? তাহলে কে এর ভ্যালু সম্ভবত হচ্ছে যে আমাদের 11, তাহলে হবে দেখো আমি আর তোমাদের সত্যি কথা বলতে তোমাদের জন্যই পড়াচ্ছি। কে এর ভ্যালু যদি আমরা করতে যাই তাহলে এটা হচ্ছে 7, 8, 9, 10, 11, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্টে আমি ক্লাসগুলো নিয়ে আসি, অ্যাকচুয়ালি আর কিছুই নয়, কিরণ স্যার ম্যাথের স্যার, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে 11, তাহলে এটা হচ্ছে 12, মানে এটা এল হবে, ঠিক আছে? পরেরটা হবে, তাহলে তারপরেরটা কি আছে দেখে নাও। পরেরটা কি আছে দেখো, আর আর এর সরি আই, আই এর পরে কি হয়? আই এর পরে আই হচ্ছে বোধহয় 9, তাহলে আমাদের 10 হবে, তাহলে এটা হবে আমাদের সম্ভবত চলো দেখে নিই একটুখানি। আই তারপর হবে জে, তাহলে আমাদের কি হয়ে যাবে? জে হয়ে যাবে, এটা হয়ে যাবে জে, তাই তো? এটা হয়ে যাবে আমাদের এল হলো, তারপরে জে হবে, এল এর পরে জে একটা দুটাতে আছে, বাহ। তারপরে ও ও আই, আমাদের সবই করতে হবে। এন, এম এন ও, তো এখানে এন হবে। জি এইচ, জি এর পরে এইচ মানে এইচ হবে, তাহলে এটা হয়ে গেল এল জে ও এইচ, এটা হবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এটা হবে বি অপশন, একদম সঠিক। বোঝা গেছে তো? দেখো তোমাদের রিকোয়েস্টে অনেক রিকোয়েস্টে আমি তাও জিআই গুলো 10টা 10টা করে তোমাদের নিয়ে আসি। অ্যাকচুয়ালি তো আমি তোমাদেরকে ম্যাথ পড়াই, তাও চেষ্টা করছি যাতে বেস্ট থেকে বেস্ট দেওয়া হয়। যখনই বলবো যে করছি তোমাদের জন্য তখন বেস্ট দেবো, এটা ভেবো না যে হ্যাঁ কেমন ভাবে দিচ্ছেন স্যার, এরকম একটাও দেখতে হবে না যে আমি আমার 100% দিয়ে করাচ্ছি না। আমি আমার 100% দিয়ে করাবো, একটু সময় লাগতে পারে, ঠিক আছে, কিন্তু তোমরা বেস্ট পাবে, একদম লজিক যেটা সঠিক লজিক, সঠিক সবকিছু পাবে। চলো পরেরটা দেখো। আমাদের বলছে এই যে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের রক্তের সম্পর্ক, এইটাই হচ্ছে যে আমাদের একটা খুব ভালো একটা প্রবলেম। এইটা আমি একদম তোমাদেরকে খুব ভালোভাবে প্রথম থেকে এটা একটা নলেজ দিয়ে দেবো। এই ধরনের প্রবলেম এলে কিন্তু তুমি আর কোনোদিনই মিস করবে না। বুঝে গেছে তো? চলো দেখো, আমাদের একটা জিনিস বুঝে নাও, যখনই আমাদের ছেলে বোঝাবে তখন প্লাস লিখবো, মেয়ে বোঝালে আমরা মাইনাস লিখবো। যখনই আমাদের একই জেনারেশন, মানে আমি আমার ভাই, তুমি তোমার ভাই বা বোন, এগুলো যে সেম জেনারেশন, তখন একটা দাগ দিব। যদি জেনারেশন গ্যাপ, আমি আমার বাবা, একটা জেনারেশন গ্যাপ, তখন এরকম একটা দাগ দিব, ঠিক আছে? এবং যারা স্বামী স্ত্রী তাদেরকে আমরা এরকম করে ডবল দাগ দিয়ে চিহ্নিত করবো, বাস। বোঝা গেছে? চলো এবারে এইটুকুটাই শিখে নিলে তোমাদের কিন্তু হয়ে গেল অনেকটাই। তাহলে এইটুকুটাই তোমাদের কিন্তু আমাদের দায়িত্ব ছিল তোমাদেরকে, তোমাদের শেখা। দেখো তাহলে দেখো বলছি যে কি এ হয় বি এর ভাই, তাহলে এ কি হয়? এ হচ্ছে বি এর ভাই, তাহলে বি এর ভাই হচ্ছে এ, এ কে প্লাস করলাম। দেখো বি কিছু বলেনি, প্লাস মাইনাস কিছু বলেনি, আমরা পরে দেখবো। দেখো সি হয় এর পিতা, সি যদি এর পিতা হয় তাহলে উপরে যাবে পিতা সবসময়, তাহলে সি হচ্ছে পিতা মানে প্লাস। দেখো ডি হয় ই এর ভাই, তো ডি হয় ই এর ভাই, এর সঙ্গে কোনো ব্যাপার নেই, তো আমি পাশে লিখলাম ডি হচ্ছে ই এর ভাই, তো প্লাস দিলাম। আবার বলছে ই হচ্ছে বি এর মেয়ে, ই ই ই ই হচ্ছে বি এর মেয়ে, তাহলে ই হচ্ছে আমার বি এর মেয়ে। এই যে এরকম জেনারেশন গ্যাপ দিলাম, এ তো মা, মা হোক বা বাবা হোক, কিন্তু এ হচ্ছে আমার মেয়ে, তাহলে এটা মাইনাস করলাম। আর আমাদের ডিটা হয়ে গেল, এটা আছে ওর সঙ্গে জুড়ে আছে, এটা প্লাস। এখন বলছে যে ডি এর জ্যাঠা বা কাকুকে, দেখো জ্যাঠা বা কাকু যদি আমাদের হতে হয়, চলো এটা একটু ভালো করে চিহ্নিত করি, এটা একটা দাগ আছে, দেন আমাদের এখানে ই আছে, ঠিক আছে? দেখো এরা হচ্ছে আমাদের দুই ভাই, ই আর হচ্ছে যে কি আমাদের ই আর একটা হচ্ছে ডি, এরা হচ্ছে দু ভাই। এরা দু ভাইয়েরই হচ্ছে যে কি এটা বাবা হবে বা মা হবে। দেখো মা যদি হয়ে যায়, মায়ের ভাই মামা হয়ে যাবে, তাহলে এটা আমার বাবাই হবে, একদম ডি আর ই এর বাবাই হবে, মানে এটা প্লাসই হবে, হয়ে গেল। তাহলে ডি এর বাবা যদি বি হয় আর বি এর ভাই, তাহলে আমার বাবার ভাই কি হবে? আমার বাবার ভাই তো এ, আর এ মানে হচ্ছে যে কাকু বা জ্যাঠা, বাবা হতে পারে, ভাই ভাই হতে পারে, বা বড় হলে জ্যাঠা হবে, তাহলে এ হয়ে যাবে অ্যান্সার, মানে ডি এর জ্যাঠা বা কাকু এ হবে, যেটা হচ্ছে আমাদের অপশন সি, একদম অপশন সি এ আছে, মানে সি অপশন হয়ে যাবে, ঠিক আছে? এ অ্যান্সার। বুঝা গেছে তো? এই ছিল যেটুকু আমি লজিক বোঝালাম না আজকে রক্তের সম্পর্কে, এইটুকুটা জিনিস তুমি জেনে নিতে পারো ভালোভাবে, তুমি সমস্ত সমস্ত রিজনিং কিন্তু আমাদের রক্তের সম্পর্ক থেকে পেরে যাবে। বুঝে গেছে? তো আজকের ক্লাসটা কেমন ছিল, একটু বড় হয়ে গেল, বাট যাই হোক, ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।